জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই। জুলাই বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে খাম্বায় খাম্বায় মানুষ লিখে দিয়েছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোন খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই। একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমার নজরের সব লেখা কোন জায়গায় পড়ে নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল? তিনটা উপহার আমাদেরকে দিবে: সংস্কার, বিচার, নির্বাচন। তার সংস্কারের কথা বলে না, বিচারের কথা বলে না, শুধু নির্বাচন নির্বাচন। কেন? নির্বাচন দিয়ে কি হবে? যদি লুটেরা, চোরেরা, ডাকাতরা, বদমাশরা, ধর্ষকরা আমার ক্ষমতা আসে, তাহলে এদের মধ্যে আবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। মানুষ কতবার জীবন দিবে, কতবার আন্দোলন করবে, কতবার সংগ্রাম করবে। পিআর সিস্টেম নির্বাচন চাই। আপনারা দেখেছেন জরিপের মধ্যে এসছে 71% মানুষ পিআর সিস্টেম নির্বাচন চায়। সংখ্যানুপাতে এখানে নির্বাচন চায়। পিআর সিস্টেম নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, নমিনেশন বাণিজ্য চলবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, কারো টাকার ব্যবহার হবে না। প্রত্যেকটা মানুষ আর ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে। সমস্ত জনগণের সংসদ হবে, যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে, তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে। এটা পিআরসি নির্বাচন চাই, গুন্ডামুক্ত নির্বাচন চাই, চাঁদাবাজ মুক্ত নির্বাচন চাই। আমি বর্তমান শিশুকে বলবো নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যদি আপনি বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন দেন, তাহলে আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না। অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে। আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কিভাবে? যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না, সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবে কিভাবে? আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা, নিজেরা নিজেদের নিরাপত্তা নেই, সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোন অবস্থায় প্রদান করতে পারবে না। আজকে জুলুম, চাঁদাবাজি, অত্যাচার, ঘুম বেরিয়ে গেছে। আমি বাংলাদেশের জনগণকে বলবো, এ বি সি 13 জনই চোর, ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, আদর্শ নীতি পরিবর্তন হয়নি। আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। চাঁদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয় নাই। ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই। এই লুটেরা, চোর, ডাকাত, বদমাশ যদি তাদের ক্ষমতা আসে, তাহলে এদেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই চাঁদাবাজ খুনিরা যদি আবার ক্ষমতা আসে, আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন আপনারা ভোগ করেন। সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। কাজী চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা আনতে চাই না, কোন ধর্ষকদেরকে ক্ষমতা আনতে চাই না, দুর্নীতিবাজদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা দেখতে চাই না। এজন্য আসুন সম্মিলিত ভাবে দেশপ্রেমিক, ইসলাম প্রিয় যারা দেশকে মহব্বত করেন, এই ভূখণ্ডকে মহব্বত করেন, আমি তাদের ঐক্য অর্জন আহ্বান করছি। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে। আগামী নির্বাচন হবে দেশের পক্ষে, ভারতের বিপক্ষে। তারা ভারতের পক্ষে আর কারা দেশের পক্ষে, কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে। এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে। আসুন ইসলামের পক্ষে আমরা থাকবো, এই দেশের পক্ষে থাকবো। যারা ভারতের দালালি করবে, গোলামি করবে, বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে তাকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যারা নির্বাচন করে, নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজের নাঙ্গল বলতে পারে না, কিন্তু হাত পাখা আমরা একটা বুকে যে নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে। হাত পাখা এমন এক বুকে যারা মুসলমানরা ব্যবহার করে,
হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, বড়লোকরা ব্যবহার করে, গরিবরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে। কার বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু হাত সেই বুটি ঘুমের সময় বুকের উপরে থাকে, কলিজার উপরে থাকে। আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না।